আজ আমরা আলোচনা করব বয়েল সূত্র নিয়ে এবং বয়েল সূত্রের বেশ কিছু লেখচিত্র এবং বয়েল সূত্রের বেশ কিছু গাণিতিক প্রশ্ন। আমরা আগের দুটো ক্লাসে কি দেখলাম? গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। আমরা পেলাম গ্যাসের চাপের একক পেলাম নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা বলে থাকছিলাম পাস্কাল। সিজিএস একক পেলাম ডাইন পার সেমি স্কয়ার। তাছাড়াও ব্যবহারিক একক কি কি পাচ্ছিলাম? এটিএম, টর্ক, বার এবং প্রতিটা এককে পারস্পরিক সম্পর্ক পেয়েছিলাম। ভি মানে আমরা কি পেয়েছিলাম? আয়তন। আমরা কি পেয়েছিলাম? 10 টু দি পাওয়ার 3 সেমি কিউব সমান 10 টু দি পাওয়ার 3 ml সমান 1 লিটার সমান 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তারপর আমরা কি পেয়েছিলাম? গ্যাসের উষ্ণতা তিনটা স্কেলে পরিমাপ করা হয়। সম্পর্ক কি পেয়েছিলাম? C/5 সমান F-32/9 সমান K-273/5। তারপর আমরা কি পেয়েছিলাম? K = C প্লাস 273। তারপরে পেয়েছিলাম C যখন -273 তখন K এর মান 0। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার মান কি পেলাম? -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। ফারেনহাইট কত পেয়েছিলাম? -459.4 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আমরা পেলাম যে চাপের মাত্রা m n ইনভার্স t টু দি পাওয়ার -2। তারপর আমরা পেয়েছিলাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব d সমান আণবিক ভর ভাজিত 2। আমরা প্রিভিয়াস দুটো ক্লাসে এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তোমরা আগের দুটো ক্লাস প্রিভিয়াস ক্লাসগুলো পুরো দেখো ভালো করে, তারপরে এই ক্লাসটা শুরু করো। এই ক্লাসে আমরা পড়ব বয়েল সূত্র নিয়ে। এই ক্লাসে আমরা পড়ব বয়েল সূত্র নিয়ে। আমরা পেয়েছিলাম যে গ্যাসের চারটা ভৌত ধর্ম চাপ, আয়তন এবং ভর এবং উষ্ণতা, এদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন গ্যাসগুলো আবিষ্কার হয়েছিল। অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতা এবং ভর এদের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গ্যাসগুলো আবিষ্কার হয়, গ্যাসগুলো গড়ে ওঠে। তার মধ্যে আমরা পড়ব বয়েলস ল। তার মধ্যে আগে আমরা পড়ব বয়েলস ল বা বয়েল সূত্র। বয়েলস ল বা বয়েল সূত্র। বয়েলস লতে রিলেশন আছে চাপের সাথে আয়তনের। চাপের সাথে আয়তনের কি রকম রিলেশন সেটা পরে যাচ্ছে। বয়েলস লতে রিলেশন আছে চাপের সাথে আয়তনের। মোট ভৌত রাশি কি? চাপ, আয়তন, উষ্ণতা এবং ভর। চাপের সাথে আয়তনের সম্পর্ক, তখন বাকি দুটো রাশি কি থাকতে হবে? স্থির থাকতে হবে। ভর এবং উষ্ণতা কি থাকবে? স্থির থাকবে। ভর এবং উষ্ণতা স্থির থাকবে বা ধ্রুবক থাকবে। কারণ সব রাশিগুলো যদি পরিবর্তনশীল হয়ে যায়, তাহলে চাপটাকে বৃদ্ধি করলে আয়তনটা কি হয়, চাপটাকে কমালে আয়তনটা কি হয়, সেটা তো আমরা এক্সাক্ট ভ্যালুটা পাবো না। যদি উষ্ণতাটাও চেঞ্জ করি, ভরটাও যদি চেঞ্জ করতে থাকি, তাহলে আমরা পি এর সাথে ভি এর আমরা কোনো রিলেশনই পাবো না ঠিকঠাক। তার জন্য কি করা হয়? পি এর সাথে ভি এর রিলেশন করার সময় বাকি দুটো রাশিকে কনস্ট্যান্ট রাখা হয়। কনস্ট্যান্ট মানে স্থির রাখা হয়। পি এর সাথে ভি কেন? আমরা যদি অন্য সময় যদি আমরা আরো অন্যরকম রিলেশন করি, ভি এর সাথে টি, তখন বাকি দুটো রাশিকে কনস্ট্যান্ট রাখতে হবে। যেমন ভি এর সাথে টি, ভি এর সাথে টি মানে কি? এর সাথে এর রিলেশন, তখন কে কে কনস্ট্যান্ট থাকবে? পি আর এম। এখন কার সাথে কার রিলেশন হচ্ছে? পি এর সাথে ভি, তার জন্য কে কে কনস্ট্যান্ট থাকছে? টি আর এম। টি আর এম উষ্ণতা আর ভর, উষ্ণতা আর ভর। বুঝা গেল? তাহলে আমরা বয়েল সূত্রে কার কার রিলেশন করব? চাপের সাথে আয়তন, চাপের সাথে আয়তন, চাপের সাথে আয়তন। ক্লিয়ার? আমরা ছোটবেলায় পড়েছিলাম
যে একটা রাশি ধরে নিচ্ছি এ রাশিটা বৃদ্ধি পেল, তার সাথে সাথে বি রাশিটাও বৃদ্ধি পেল, অর্থাৎ এ রাশির মান বৃদ্ধি পেলে বি রাশির মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা রাশি বৃদ্ধি পেল, তার সাথে সাথে আরেকটা রাশিও বৃদ্ধি পেল, এই সম্পর্কটা কি বলতাম আমরা? সরল সম্পর্ক, সরল সমানুপাতিক। সেটাকে আমরা কিভাবে ডিনোট করব, কিভাবে চিহ্নিত করব? এ ভেরিসেস বি, এ ভেরিসেস বি। এই এ ভেরিসেস বি মানে কি? এ রাশিটা বৃদ্ধি পেলে বি রাশিটাও বৃদ্ধি পাবে। বুঝা গেল? সরল সমানুপাতিক মানে কিভাবে প্রকাশ করব? সমানুপাতিক চিহ্ন এটা ভেরিসেস। তাহলে এ ভেরিসেস বি মানে আমরা কি বুঝব? একটা রাশি বৃদ্ধি পেলে আরেকটা রাশিও বৃদ্ধি পাবে। এটার উল্টো কেসটাও হতে পারে যে এ রাশিটা বৃদ্ধি পেল, তার সাথে সাথে বি রাশিটা হ্রাস পেতে থাকলো। এ রাশিটা বৃদ্ধি পেল, বি রাশিটা হ্রাস পেতে থাকলো। তখন আমরা এটা প্রকাশ করব এ ভেরিসেস 1/b। 1/b মানে কি? ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এই রাশিটার মান বৃদ্ধি পেলে এই রাশিটার মান হ্রাস পাবে, এই রাশিটার মান বৃদ্ধি পেলে এই রাশিটার মান বৃদ্ধি পেলে বি রাশিটার মান হ্রাস পাবে। ক্লিয়ার? সরল সমানুপাতিক মানে কি? এ ভেরিসেস বি। ব্যস্ত সমানুপাতিক মানে কি? এ ভেরিসেস 1/b। ঠিক আছে? তাহলে এটা সরল সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। সরল সমানুপাতিক মানে কি? একটা রাশি বৃদ্ধির সাথে সাথে আরেকটা রাশিও বৃদ্ধি পাবে, এই রাশি বাড়লো এই রাশি বাড়লো। ব্যস্ত সমানুপাতিক মানে কি? এই রাশি বাড়লে এই রাশি কমবে, এই রাশি বাড়লে এই রাশি কমবে, এই রাশি বাড়লে এই রাশি কমবে, মানে একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে। আর সরল সমানুপাতিক মানে কি? ই বাড়লে ইও বাড়বে, ই কমলে ইও কমবে, ই বাড়লে ইও বাড়বে, ই কমলে ইও কমবে। ব্যস্ত সমানুপাতিক ই বাড়লো ই কমলো, ই বাড়লো ই কমলো। সরল সমানুপাতিক ই বাড়লো ইও বাড়লো, ই কমলো ইও কমলো। ক্লিয়ার? তো আমরা বয়েল সূত্রে কার সাথে কার রিলেশন করব? চাপের সাথে আয়তন। চাপের সাথে আয়তন। কে কে স্থির? ভর আর উষ্ণতা। কে কে স্থির? ভর আর উষ্ণতা। তো সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা কি হবে? কে কে স্থির বললাম? লিখছি ভালো করে। পি ভি আর টি আর এম। পি ভি টি আর এম। টি আর এম টা কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে? লিখব স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায়। আর কি স্থির আছে? ভর। স্থির ভরে বা নির্দিষ্ট ভরে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, আয়তন কোনটা? এটা। কোন গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে বা গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। কি বললাম? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কিভাবে লিখবো আমরা? ভি ভেরিসেস 1/p। ব্যস্তানুপাত এইমাত্র দেখালাম, ভি ভেরিসেস 1/p। ভি ভেরিসেস 1/p। ভি ভেরিসেস 1/p বয়েল সূত্রের গাণিতিক রূপ। ভি ভেরিসেস 1/p মানে কি বুঝে যাব? পি বাড়লে ভি কমবে, পি বাড়লে ভি কমবে, পি কমলে ভি বাড়বে। ঠিক আছে? এইটা কিন্তু এক্সাক্ট আমি ঠিক বললাম না। ভি ভেরিসেস 1/p আমি তখনই বলতে পারবো যখন আমি পাশে লিখে দেব উষ্ণতা ও ভর স্থির। উষ্ণতা ও ভর স্থির। উষ্ণতা ও ভর স্থির। এটা বোঝা গেল? এটা যদি পাশে না লিখি তাহলে আমি কিন্তু এটা লিখতে পারবো না। এটা যদি আমি পাশে না লিখি তাহলে কিন্তু আমি লিখতে পারবো না। গ্যাসের উষ্ণতা ভর স্থির থাকলেই আমি লিখতে পারবো যে গ্যাসের চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাবে। অর্থাৎ
গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা বয়ের সূত্রটা কি পেলাম? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা বয়ের সূত্রে কি পেলাম? V ভেরিসেস 1/p, V ভেরিসেস 1/p, অর্থাৎ আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কমবে। পাশে আমরা কি মেনশন করতে হবে বললাম? উষ্ণতা ও ভর স্থির। উষ্ণতা ও ভর স্থির। তাহলে আমরা যদি কোনো বয়ের সূত্রটি লেখো এবং তার গাণিতিক সূত্রটি প্রকাশ করো, তাহলে আমরা লিখব যে ধরি, প্রথমে লিখব ধরি কোনো গ্যাসে, কারণ একটা জিনিস, আচ্ছা লিখে আমি তারপর বলছি, কোনো গ্যাসের চাপ P, আয়তন V, উষ্ণতা T এবং মোল সংখ্যা n বা ভর m, যা ইচ্ছা লিখতে পারো, মোল সংখ্যা n। তারপরে লিখব বয়েল সূত্রানুযায়ী পাই V ভেরিসেস 1/p, ব্র্যাকেটে লিখে দেব উষ্ণতা ও ভর স্থির। উষ্ণতা ও ভর স্থির। ঠিক আছে। যদি আমরাকে লিখতে হতো যে আয়তন ভেরিসেস 1/চাপ, এটা লিখতে একটু বেশি সময় নষ্ট হবে, তাই আমরা প্রথমে লিখে দেবো, যখন কোনো আমরা এইসব লগুলো প্রমাণ করবো তখন আমরা উপরে লিখে দেবো এটা, যে ধরি কোনো গ্যাসের চাপ P, আয়তন V, উষ্ণতা T এবং মোল সংখ্যা n। ঠিক আছে। তোমাদের মনে হতে পারে যে ভর না লিখে আমি কেন মোল সংখ্যা লিখলাম? কোনো প্রবলেম নেই, মোল সংখ্যা n লিখলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তাহলে V ভেরিসেস 1/p যখন উষ্ণতা এবং ভর স্থির। কি পেলাম? V ভেরিসেস 1/p, উষ্ণতা এবং ভর স্থির, কনস্ট্যান্ট লিখলাম। ঠিক আছে, উষ্ণতা ও ভর কনস্ট্যান্ট। আচ্ছা, ভেরিসেস চিহ্ন তুলতে গেলে কি করতে হয়? একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। তাহলে V সমান K/P, পাশে লিখে দেবে K সমান সমানুপাতিক ধ্রুবক। K সমান সমানুপাতিক ধ্রুবক। তাহলে কি পাচ্ছি? PV সমান K। PV সমান K পেলাম, এটা হচ্ছে বয়েল সূত্রের গাণিতিক রূপ। PV সমান K অর্থাৎ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সবসময় সমান হয়, সবসময় ধ্রুবক হয়। গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়। গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়। এই কথাটার মানে কি? বোঝানোর চেষ্টা করছি। V ভেরিসেস 1/p মানে হচ্ছে ভিটা ঠিক আচ্ছা, V বাড়লে পিটা কমবে। V ভেরিসেস 1/p মানে কি? ভিটা যদি বাড়ে পিটা তাহলে কমবে। ভিটা যদি বাড়ে পিটা তাহলে কমবে। কিরকম হারে বাড়বে, কিরকম হারে কমবে সেটা আমি দেখাচ্ছি। ধরে নিচ্ছি প্রথমে চাপ ছিল P, তখন আয়তন ছিল V। প্রথমে চাপ ছিল P, তখন আয়তন ছিল V। তখন আমরা কত পাবো? PV। তখন আমরা চাপ আর আয়তন গুণফল কত পাবো? PV। তখন চাপ আর আয়তন গুণফল কত পাবো? PV। এরপর চাপটাকে আমি বৃদ্ধি করলাম, চাপটাকে বৃদ্ধি করে করলাম 2p। কি করলাম? 2p, অর্থাৎ দুগুণ বৃদ্ধি করলাম। ভিটা কি হবে? চাপটা বৃদ্ধি করলে ভিটা কি হবে? হ্রাস পাবে। চাপটা বৃদ্ধি করলে ভিটা কি হবে? হ্রাস পাবে। কিরকম হারে হ্রাস পাবে? চাপটা যেহেতু দ্বিগুণ হারে বেড়েছে, ভিটা দ্বিগুণ হারে কমবে, অর্থাৎ ভিটা হয়ে যাবে V/2। বুঝা গেল না? আমরা এইমাত্র কি পেলাম? যে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে কি? একটা রাশি বাড়লে আরেকটা রাশি কমবে। কিরকম হারে বাড়বে? একটা রাশি যত গুণ বাড়বে অপর রাশিটা ঠিক তত গুণ কমবে। এটা দুগুণ বেড়েছে, এটা দ্বিগুণ কমেছে। তাহলে এরপরে P আর V এর গুণফল করি। 2p গুণিত V/2, তাহলে কি হবে? 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? P আর V পড়ে রইল। অর্থাৎ কি হলো? PV সমান কনস্ট্যান্ট হচ্ছে, প্রথমের P
পি আর ভি এর গুণফল আর চাপ বৃদ্ধির পরে পি আর ভি এর গুণফলের মান কি চেঞ্জ হয়েছে? মান তো চেঞ্জ হয়নি। প্রথমে যেটা ছিল চাপ আর আয়তনের গুণফল, দ্বিতীয় ক্ষেত্রেও চাপ আর আয়তনের গুণফল কিন্তু সেমই আছে, চাপ আর আয়তনের গুণফল সেমই আছে। আরো যদি দেখা হয় এই চাপটাকে আমি করে দিলাম 3p, তাহলে তখন আয়তনটা কি হবে? এটা 3 গুণ হারে চাপটা বেড়েছে, মানে 3 গুণ হারে আয়তনটা কমবে, মানে v/3 হয়ে যাবে। কি হয়ে যাবে? v/3 হয়ে যাবে। তখন আমরা কি পাবো? 3p গুণিত v/3, 3 কেটে গেল, তাহলে কি পড়ে যাচ্ছে? pv। তাহলে আমরা কি পাচ্ছি? pv সমান ধ্রুবক পাচ্ছি, pv সমান ধ্রুবক পাচ্ছি। pv সমান ধ্রুবক মানে কি? চাপটা আর আয়তনের গুণফলটা সব সময় ধ্রুবক থাকবে, চাপটা এবং আয়তনের গুণফল সব সময় ধ্রুবক থাকবে। চাপটাকে বৃদ্ধি করলাম, আয়তনটা ঠিক সেই হারে কমে গেল এবং চাপ আর আয়তনের গুণফলটা প্রথমের মতোই রয়ে গেল। চাপটাকে 3 গুণ হারে বৃদ্ধি করলাম, আয়তনটা ঠিক সেই হারে 3 গুণ হারে কমলো এবং চাপ আর আয়তনের গুণফলটা সেম রইল। অর্থাৎ কি হলো? চাপ আর আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকছে। অর্থাৎ প্রথমে চাপ ছিল, আমি ধরে নিচ্ছি p1, তারপরে আয়তন প্রথমে চাপ ছিল p1, তখন আয়তন ছিল v1, তারপরে চাপ হলো p2, তারপরে আয়তন হলো v2, তারপরে আরো চাপ হলো p3, তারপরে আরো আয়তন হলো v3। এই p1 v1 p2 v2 p3 v3 কি হবে? মানগুলো সবসময় সমান হবে। কারণ কি? এর চাপ আর আয়তনের গুণফল যা হবে, এর চাপ আর আয়তনের গুণফল তো তাই হবে, এর চাপ আর আয়তনের গুণফল তাই হবে। আর p4 v4 করলে কি হবে? সেমই হবে। কারণ চাপটা ঠিক যে হারে বাড়বে, আয়তনটা ঠিক সেই হারে কমবে, চাপটা ঠিক যে হারে কমবে, আয়তনটা ঠিক সেই হারে বাড়বে। একটা রাশি যত গুণ হারে বাড়বে, অপর রাশিটা ঠিক তত গুণ হারেই কমবে। অর্থাৎ চাপ আর আয়তন ব্যস্ত সম্পর্কে কথার অর্থ কি? চাপ আর আয়তনের গুণফল সব সময় ধ্রুবক হবে। অর্থাৎ p1 v1 সমান p2 v2 সমান p3 v3 সমান p4 v4 সমান p5 v5 সমান pn vn। বুঝা গেল? p1 v1 আমি কেন লিখলাম? প্রথমে তো একটা নির্দিষ্ট চাপ ছিল, একটা চাপ ছিল p, তখন আয়তন v, চাপ ছিল p, আয়তন v। চাপটাকে বৃদ্ধি করলাম, আয়তনটা ঠিক সেই হারে কমে গেল, এদের দুজনের গুণফলটা প্রথমটার মতোই রয়ে গেল। অর্থাৎ p1 v1 কথার অর্থ হচ্ছে p1 মানে প্রাথমিক চাপ, v1 মানে প্রাথমিক আয়তন, p2 মানে দ্বিতীয় চাপ বলতে পারি, v2 মানে দ্বিতীয় আয়তন এভাবে বলতে পারি, p3 মানে তৃতীয়। বা আমরা তো এতগুলো রাশি পাবো না, আমরা কি পাবো? p1 v1 সমান p2 v2, অর্থাৎ প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন, অন্তিম চাপ অন্তিম আয়তন। তাহলে আমরা এরপরে আমরা কি লিখতে পারি? p ভেরিসেস v সমান k/p, v সমান k/p, বা লিখতে পারি pv সমান k, বা এরপর লিখতে পারি p1 v1 সমান p2 v2। এটি বয়েল সূত্রের গাণিতিক রূপ, এটি বয়েল সূত্রের গাণিতিক রূপ। এই সূত্র থেকে আমরা মানগুলো বের করতে পারি, মানে কি? একটা রাশি ঠিক যত গুণ হারে বাড়বে, অপর রাশিটা ঠিক তত গুণ হারে কমবে। যেমন আমি ধরে নিচ্ছি যে প্রথমে চাপ ছিল আমি ধরে নিচ্ছি 2, প্রথমে চাপ ছিল 2, তখন আয়তন ছিল আমি ধরে নিচ্ছি 4, তারপরে চাপ হলো 4, তখন আয়তন কত হবে? আচ্ছা দেখি, চাপ প্রথমে ছিল 2, তারপর হলো 4, মানে কি হলো? দ্বিগুণ বাড়লো। তাহলে আয়তন কি হবে? ব্যস্ত সম্পর্ক, মানে এটা দ্বিগুণ বাড়লো মানে ওটা দ্বিগুণ কমবে। অর্থাৎ 4 থেকে 4 ভাজিত 2, অর্থাৎ দ্বিগুণ কমে যাবে। তাহলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে। আরেকটা সূত্র দেখে দিই, আমরা কি জানি? প্রথমের চাপ প্রথমের আয়তনের গুণফল সমান অন্তিম চাপ অন্তিম আয়তনের গুণফল সব সময় ধ্রুবক হয়। আরে pv সমান k মানে কি? চাপ আর আয়তনের গুণফল ধ্রুবক। তাহলে প্রথমে চাপ কত ছিল? প্রথমে চাপ ছিল 2, তখন আয়তন কত ছিল? 4, তাহলে চাপ আর আয়তনের গুণফল কত? চাপ আর আয়তনের গুণফল 8। দ্বিতীয় ক্ষেত্রে চাপ কত? 4, আয়তন কত পেলাম? 2, কত পেলাম? 8। প্রথমে চাপ আর আয়তনের গুণফল 8, তারপরে চাপ আর আয়তনের গুণফল 8। অর্থাৎ এর ক্ষেত্রেও pv সমান 8, এর ক্ষেত্রেও pv সমান 8। অর্থাৎ pv সমান কনস্ট্যান্ট, pv সমান ধ্রুবক, pv সমান স্থির। বা আমরা এই হিসাব করে করতে পারি p1 v1 সমান p2 v2। তাহলে p1 এর মান কত দিয়ে দিয়েছে? 2, v1 এর মান কত দিয়ে দিয়েছে? 4, p2 এর মান কত দিয়ে দিয়েছে? 4, v2 এর মানটা বের করতে হবে। তাহলে v2 সমান 2 গুণিত 4 ভাজিত 4, 4 4 কেটে গেল, পড়ে রইল 2।
এই যে উত্তর। বুঝাতে পারলাম? পিভি সমান কে মানে চাপ আর আয়তনের গুণফলটা সবসময় স্থির থাকবে। চাপ আর আয়তনের গুণফলটা সবসময় স্থির থাকবে। তাহলে বয়েল সূত্রে আমরা কি পেলাম? ভরটা স্থির থাকবে, উষ্ণতাটা স্থির থাকবে। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যত গুণ হারে বাড়বে আয়তন তত গুণ হারে কমবে। চাপ যত গুণ হারে বাড়বে আয়তন তত গুণ হারে কমবে। চাপ যত গুণ হারে কমবে আয়তন তত গুণ হারে বাড়বে। বুঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2, অর্থাৎ প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন সমান প্রাথমিক চাপ গুণিত প্রাথমিক আয়তন সমান অন্তিম চাপ গুণিত অন্তিম আয়তন। প্রাথমিক চাপ গুণিত প্রাথমিক আয়তন সমান অন্তিম চাপ গুণিত অন্তিম আয়তন। আচ্ছা, একটা কোশ্চেন দিই তাহলে হয়তো ক্লিয়ার হবে। কোশ্চেনটা লিখতে থাকো। ঘরের তাপমাত্রায়, আচ্ছা আরেকটা জিনিস, আমরা বয়েল সূত্রে কি পেলাম? V ভার্সেস 1/V, যেখানে ভর আর উষ্ণতা স্থির থাকবে। আমরা অঙ্ক করার সময় দেখব যে কোন সূত্র লাগবে, আমরা কি করে বুঝবো? আমরা ওইখানে আমরা দেখতে পাবো যে ভরটাও স্থির থাকবে উষ্ণতাটাও স্থির থাকবে। যে অঙ্কে আমরা দেখব ভর আর উষ্ণতা স্থির, আমরা সেটা বুঝে যাবো যে বয়েল সূত্রে। মানে আমরা কি লাগাবো তখন? P1 V1 সমান P2 V2, V ভার্সেস 1/P, PV সমান কনস্ট্যান্ট। তাহলে প্রথম সূত্র আছে ঘরের তাপমাত্রায় ঘরের তাপমাত্রায় 76 সেমি Hg চাপে, চাপের একক 76 সেমি Hg, 76 সেমি Hg চাপে, প্রথম ক্লাসটা দেখে নাও ঠিকঠাক। Hg চাপে কোন নির্দিষ্ট ভরের, দেখো এটা উল্লেখ করলাম, কোন নির্দিষ্ট ভর, ভরটা নির্দিষ্ট আছে মানে কি ভর স্থির, কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার, কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেমি Hg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, এই কোশ্চেনটাকে ভালো করে একবার পড়ি। কি বলেছে? ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে বা Hg চাপে কোন নির্দিষ্ট ভরের, ভরটা নির্দিষ্ট, গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে তাপমাত্রাটা চেঞ্জ করা হচ্ছে না, প্রথমেও যা তাপমাত্রা ছিল দ্বিতীয় ক্ষেত্রেও তাই তাপমাত্রা। বুঝা গেল কেন বললাম আমি V ভার্সেস 1/P, T আর ভরটা স্থির থাকবে। তাহলে এখানে T টাও স্থির আছে, তাপমাত্রা অপরিবর্তিত, তাপমাত্রা অপরিবর্তিত মানে কি তাপমাত্রাটা স্থির, ভরটা তো স্থির, প্রথমে বলে দিয়েছে নির্দিষ্ট ভরের। তাহলে আমরা বুঝতে পারছি কি যে বয়েল সূত্র বলে তাপমাত্রা স্থির ভর স্থির মানে V ভার্সেস 1/P, মানে কি সূত্র? P1 V1 সমান P2 V2। বুঝা গেল? কোশ্চেনটা বুঝা গেল কিনা? উস ভরটা স্থির বলে দিয়েছে, তাপমাত্রা অপরিবর্তিত মানে তাপমাত্রা স্থির বলে দিয়েছে, যেমন বয়েল সূত্র মানে V ভার্সেস 1/P, মানে P1 V1 সমান P2 V2। এরপর আর বাকিটা পড়ি। তা ঘরের তাপমাত্রায় 76 সেমি Hg চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা, কোনো গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেমি Hg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? প্রথমে চাপ কত ছিল? P1 সমান কত ছিল? 76 সেমি Hg। তোমরা লিখে দিতে পারো প্রাথমিক চাপ P1, প্রথম অঙ্কটা লিখে করো, প্রাথমিক চাপ P1 সমান 76 সেমি Hg, তখন আয়তন কত? 1 লিটার। প্রাথমিক আয়তন V1 সমান 1 লিটার, তারপরে অন্তিম চাপ P2 সমান কত? 19 সেমি Hg, 19 সেমি Hg। তখন অন্তিম আয়তন V2 সমান কত হবে? অন্তিম আয়তন V2 সমান কত হবে? চেষ্টা করো।
1 2 মাইনাস v2 সমান কত হবে? ক্যালকুলেশন না করেই হয়ে যাবে। p1 প্রথমে ছিল 76 সেমি, তখন আয়তন 1 লিটার। p2 টা কত হলো? 19 সেমি। 19 সেমি মানে কি 4 গুণ কমলো, ঠিক বললাম তো? 4 গুণ কমলো মানে এটা কি হবে? 4 গুণ বাড়বে। বুঝা গেল কিনা? পি আর ভি কি? পি আর ভি কি? ব্যস্ত সম্পর্ক। আর এটা তো আমরা বয়স হলো বুঝে গেছি। ভি ভার্সেস ওয়ান বাই ভি মানে কি? এটা যত গুণ হারে বাড়বে এটা তত গুণ হারে কমবে। তাহলে এটা কি হয়েছে? এটা কমেছে। কত গুণ কমেছে? 4 গুণ কমেছে। মানে এটা কি হবে? 4 গুণ বাড়বে। মানে 1 থেকে 1 গুণিত 4 মানে 4 লিটার হয়ে যাবে। মানে কি হয়ে যাবে? 4 লিটার হয়ে যাবে। তাও আমি আপনাদের কোশ্চেন দেখাচ্ছি, কোশ্চেনটা মুছছি। আমরা কি পেলাম? আমরা জানি এতটা লেখা হয়েছে। এরপর আমরা লিখব আমরা লিখব এরপরে আমরা জানি P1 V1 সমান P2 V2। P1 এর মান কত? P1 এর মান কত? 76 সেমি। V1 এর মান কত? 1 লিটার। P2 এর মান কত? 19 সেমি। V2 এর মান কত? V2 টা কত করতে হবে? P1 এর মান 76, V1 এর মান 1, P2 এর মান 19, V2 এর মান বের করতে হবে। লিখতে পারি বা V2 সমান 76 গুণিত 1 ভাজিত 19 সমান 4 লিটার। 19 চারে 76, 4 লিটার। বেরিয়েছে উত্তরটা 4 লিটার। তাছাড়া আমরা কি জানি? P1 V1 এর গুণফলটা সবসময় P2 V2 এর গুণফলের সাথে সমান হয়। তাহলে 76 একে 76, 19 কতই করলে 76, 19 চারে 76। মেন কথা কি, আমরা যদি কিছু এত সব না ঝামেলার মধ্যে যদি না যেতে চাই, আমরা সোজাসুজি বসিয়ে দেবো P1 V1 সমান P2 V2। এই উত্তর বেরিয়ে চলে আসবে। অঙ্ক তো আমরা করতে পারবো, কিন্তু জিনিসটা ভালো করে শিখতে পারলাম কি, পিটা যত গুণ হারে কমবে ভিটা ঠিক তত গুণ হারেই বাড়বে। কারণ কি, পি আর ভি ব্যস্ত সম্পর্ক। পি আর ভি ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা কমেন্ট করবে কিংবা আমায় মেল করবে। আমি আবার ভিডিও নিয়ে আসবো। এতটুকু বুঝা গেল? ক্লিয়ার দেখাচ্ছে? ওকে। নেক্সট কোশ্চেন। একটি বেলুনে পঁচানব্বই সেমি এইচজি চাপে .8 লিটার বাতাস ভরা আছে। এইখানটা দেখা যাচ্ছে না নাকি? এখানে মনে হচ্ছে দেখা যাবে না, কারণ এখানটায় আমার সেই কাইন মাস্টারটা এডিট করা হয় না, তাহলে এখানটায় একটা রয়ে যায়। আশা করি দেখা যাবে না। ঠিক আছে, আমি এখানে লিখছি। একটি বেলুনে 75 সেমি এইচজি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেমি এইচজিতে আনা হয়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? এখন আমি বয়েল সূত্র পড়াচ্ছি, তাই P1 V1 সমান P2 V2 সব সূত্রে। এখন তো ওটাই হবে, কিন্তু যখন সব একসাথে হয়ে যাবে বয়েল চার্জ, তখন আমরা কি করে বুঝবো? তার জন্য জিনিসটা ভালো করে পড়তে হবে। তো
তবে ওই বাতাসের আয়তন কত হবে। আমি এবার পড়ে শোনাচ্ছি, ভালো করে দেখো। এখন না তোমরা বুঝতেই পারছো পিওন বিয়ন সব ভিডিও ভিডিও, তাও যখন সব একসাথে থাকবে তখন তালগোল পাকিয়ে যাবে। তো জিনিসটা দেখি, একটি বেলুনে 75 জি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান, আচ্ছা উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 জি আনা হয়, তবে বাতাসের আয়তন কত হবে। তাহলে উষ্ণতা সমান, ভরটা তো সমান থাকবেই, কারণ ভর প্রথমে সমান, ওটা বলাই থাকবে বয়েল সূত্রে, চার সূত্রে ওটা ভরটা সমান থাকবে। এখানে কে সমান রয়েছে? উষ্ণতা সমান। উষ্ণতা সমান মানে কি? বয়েল সূত্র। বয়েল সূত্র মানে কি? P1 V1 সমান P2 V2। প্রথমে চাপ কত ছিল? 95 সেমি এইচজি, তাহলে 95। তখন আয়তন কত ছিল? 0.8। তারপরে চাপ কত? চাপ 76। V2 কত হবে? বের করতে হবে, বা V2 সমান 95 গুণিত 0.8 ভাজিত 76। ক্লিয়ার? 19 5 95, ঠিক বললাম তো? 19 4 76। ক্লিয়ার? এবার কি হবে? দশমিকটা নিচে নামিয়ে দিলাম, দশমিক তুললাম, নিচে 10 এলো, 10 আসলে কি হলো? 40 হয়ে যাবে। তাহলে 5 8 40 ভাজিত 40 মানে 1 লিটার হয়ে যাবে। 1 লিটার হয়ে যাবে। তাহলে উত্তর কত হলো? 1 লিটার। ক্লিয়ার? উত্তর কত হলো? 1 লিটার। উত্তর 1 লিটার হয়েছে। ক্লিয়ার দেখাচ্ছে? উত্তর 1 লিটার। এটা ভালো কোশ্চেন আছে। এসটিপিতে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসটির আয়তন কত হবে? কোশ্চেন কি? এসটিপিতে নির্দিষ্ট ভরটা নির্দিষ্ট কোন গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, ভরটা স্থির, উষ্ণতাটা স্থির, মানে বয়েল সূত্র, মানে P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? আচ্ছা, এখানে তো মনে হচ্ছে একটা ডেটা মিসিং আছে, মনে হচ্ছে না একটা ডেটা মিসিং আছে, কিন্তু মিসিং নেই। এসটিপি বলে দিয়েছে যে এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন টেম্পারেচার এবং 1 atm প্রেসার। এখানে তো সেন্টিগ্রেডটা লাগবে না, টেম্পারেচার তো স্থির আছে, অপরিবর্তিত উষ্ণতা। মানে প্রথমে চাপ কত ছিল? এসটিপি প্রেসার, মানে প্রথমে চাপ কত ছিল? প্রথমে P1 টা কত ছিল? 1 atm। প্রথমে চাপটা কত ছিল? 1 atm।
বুঝা গেল? এসটিপি বলে দিয়েছে না, এসটিপি মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন এবং 1 atm প্রেসার। এখানে তো উষ্ণতাটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উষ্ণতাটা তো স্থির, তাহলে উষ্ণতা তো এখানে কোনো গল্পই নেই, উষ্ণতাটা এখানে লাগবে না, উষ্ণতাটা এখানে লাগবে না, শুধু লাগবে কি প্রেসারটা। তাহলে প্রথমে প্রেসার কত ছিল, এসটিপি প্রেসার মানে কত 1 atm, 1 atm। তখন আয়তন কত ছিল, তখন আয়তন ছিল 52 মিটার কিউব। তারপরে চাপটাকে চেঞ্জ করে করা হলো 104 সেমি এইচজি। তখন আয়তন কত হবে, কি করে হবে? এখন যদি আমরা সরাসরি ডেটাগুলো পুট করে দিই উত্তর চলে আসবে। কারণ কি, এই চাপটা আছে এটিএম, এই চাপটা আছে সেমি এইচজি, মানে এককগুলো ডিফারেন্ট আছে। তাহলে এটিএমটাকে আমি সেমি এইচজি নিয়ে আসছি। 1 এটিএম মানে কি 76 সেমি এইচ। এরপর আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে P1 এর মান কত, P1 এর মান কত, P1 এর মান 76 সেমি এইচ। V1 এর মান কত 52 মিটার কিউব। P2 এর মান কত 104 সেমি এইচ। V2 এর মান কত বের করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে V2 সমান 76 গুণিত 52 ভাজিত 104। কি করে হিসাব করব, 13 4 52, ঠিক, 13 8 104, ঠিক। এরপর কি করে কাটা যাবে, 4 2 8, 4 19 76, 2 2 4, 19 2 38। তাহলে ভিডিওটা কত হলো 38 মিটার কিউব। ভিডিওটা কত হলো 38 মিটার কিউব। ভিডিও কত হলো 38 মিটার কিউব। বুঝা গেল, বুঝা গেল, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, হ্যাঁ ভালো কোশ্চেন। স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি। লেখো কোশ্চেনটা। স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি। স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি। সিসি মানে কি, কিউবিক সেন্টিমিটার, ঘন সেমি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, কিউবিক মানে ঘন, ঘন সেন্টিমিটার। স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি। চাপ হ্রাস করে, কমিয়ে, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে, আয়তন কত হবে? লেখা কোশ্চেন। স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি। চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? ঠিক, স্থির উষ্ণতা বলে দিয়েছে, মানে আমরা বুঝতে পারছি বয়েল সূত্র। তাহলে আমি কি জানি, P1 V1 সমান P2 V2। প্রাথমিক চাপ কত ছিল, প্রাথমিক চাপ কত ছিল, কিভাবে করব, প্রাথমিক চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক, মানে অন্তিম চাপটা প্রাথমিক চাপ যেটা ছিল তার অর্ধেক করলো। প্রাথমিক চাপ যেটা ছিল
আর অর্ধেক করলো, ধরে নিচ্ছি প্রাথমিক চাপ ছিল পি, ধরে নিচ্ছি প্রাথমিক চাপ ছিল পি, তখন আয়তন কত ছিল 200 সিসি, 200 সিসি। অন্তিম চাপ কত হবে, অন্তিম চাপ কত হবে বাবারে, কি করে করব অন্তিম চাপ, কি করে করা যায়, কি করে করা যায়, প্রাথমিক চাপের অর্ধেক, প্রাথমিক চাপ যেটা তার অর্ধেক, মানে কি p/2, তখন আয়তনটা কত হবে সেটা নির্ণয় করতে হবে, তখন আয়তনটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করি। p1 এর ভ্যালু কত পেয়েছি, p1 এর ভ্যালু পেয়েছি p, v1 এর ভ্যালু কত পেয়েছি 200, p2 এর ভ্যালু কত পেয়েছি p/2, v2 এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। v2 এর ভ্যালুটা v2 ই ধরে নিলাম, v2 এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। এরপরে কি করব, কি করা যায়, p কেটে যাবে, p কেটে যাবে, তো বুঝা যাচ্ছে না, আচ্ছা আমি ভেঙে করছি। তাহলে p গুণিত 200 p, আচ্ছা এই দুইটা এদিকে গুণ হবে সেটা তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা, তাও বোঝা যাচ্ছে না। p গুণিত 200 সমান p গুণিত v2/2, এর নিচে কি আছে 1 আছে, এর নিচে 1 আছে, দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, পর্যায় গুণন, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, ঠিক কি না। তাহলে কি হবে, আরে পাশাপাশি সংখ্যাগুলো আছে তো কাটা যাবে না, এর পাশে p আছে এর পাশে p আছে, তাহলে p কেটে যাবে, বুঝা যাচ্ছে তো, এর পাশে p আছে এর পাশে p আছে, তাহলে p কেটে গেল। তাহলে v2 সমান কি হচ্ছে 2 গুণিত 200, 2 গুণিত 200 মানে 400 সিসি, 400 সিসি, 400 সিসি। তাও একটা জিনিস তোমাদের এটা প্রথমে পারা উচিত ছিল, প্রথমে চাপ ছিল p, তারপরে চাপটা দ্বিগুণ কমানো হলো, দ্বিগুণ কমানো হলো। চাপের সাথে আয়তনের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক, চাপটা দ্বিগুণ কমলে আয়তনটা কি হবে দ্বিগুণ বাড়বে, তাহলে প্রথমে যদি 200 থাকে পরে কি হবে দ্বিগুণ বেড়ে যাবে, মানে 200 গুণিত 2 হবে না, মানে 400 হবে না, এত হিসাব না করলেও তো আমরা পেয়ে যেতাম, ঠিক কি না। যাই হোক আমরা হিসাব করে তো পেয়ে গেলাম 400 সিসি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন লিখে নাও এটা। নেক্সট কোশ্চেন, বলছে 10 এটিএম চাপে কটা কোশ্চেন হলো 1 2 3 4 5, 5 নম্বর কোশ্চেন। 10 এটিএম চাপে একটি বোতলে ন লিটার গ্যাস আছে, 9 লিটার গ্যাস আছে, এটা 9 লিটার, হ্যাঁ যদি বোঝানো যাচ্ছে আমি বলে দিলাম 9 লিটার। 10 এটিএম চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, একই উষ্ণতায় দুই এটিএম চাপে ওই গ্যাস 3 লিটারের কতগুলি বেলুন ভর্তি করবে, কতগুলি বেলুন ভর্তি করবে। কোশ্চেনটা কি, 10 এটিএম চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, একই উষ্ণতায় 2 এটিএম চাপে ওই গ্যাস 3 লিটারে কতগুলি বেলুন ভর্তি করবে।
উষ্ণতাটা 1 বলে দিয়েছে, মানে এটা বয়েলের সূত্র বোঝাই যাচ্ছে। তার মানে কি এই সূত্রটা আমরা প্রয়োগ করব, P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P1 V1 সমান P2 V2, P1 10 V1 9, P2 হচ্ছে 2, V2 টা হচ্ছে বের করতে হবে। তাহলে বা V2 সমান 10 গুণিত 9 মানে 90 ভাজিত 2 সমান 45 লিটার। তাহলে গ্যাসটার আয়তন কত হবে? 45 লিটার। একটা বেলুনে 3 লিটার যদি বায়ু থাকে, 3 লিটার যদি গ্যাস থাকে, তাহলে ওরকম কতগুলো বেলুন ভর্তি করা যাবে? তাহলে অতএব কতগুলো বেলুন ভর্তি করবে, অতএব বেলুন ভর্তি করা যাবে একটা বেলুনে 3 লিটার, তাহলে 45 লিটার মানে কটা বেলুন ভর্তি হবে? 45 ভাজিত 3 মানে 15টি বেলুন, মানে 15টি বেলুন। মোট আয়তন কত পেলাম? 15 লিটার। একটা বেলুনে থাকে 3 লিটার, মোট আয়তন 15 লিটার, মোট আয়তন 15 লিটার, একটা বেলুনে 3 লিটার, তাহলে কতগুলো বেলুন হবে? 45 ভাজিত 3 মানে 15টি বেলুন, মানে 15টি বেলুন, মানে 15টি বেলুন। ক্লিয়ার? আর কোশ্চেন দেবো, আর কোশ্চেন দেবো। আচ্ছা ঠিক আছে, আর কোশ্চেন দিচ্ছি না। মেন কথা আমরা কিভাবে ধর বয়েল সূত্রের ম্যাথগুলো করব, উষ্ণতা স্থির থাকবে কিনা সেটা, স্থির আছে কিনা সেটা দেখব, ভর স্থির আছে কিনা দেখব, তারপর আমরা কি সূত্র প্রয়োগ করব? P1 V1 সমান P2 V2। Pটা যে গুণ হারে কমবে, Vটা সেই গুণ হারে বাড়বে। Pটা যে গুণ হারে কমবে, Vটা সেই গুণ হারে বাড়বে। Pটা যে গুণ হারে বাড়বে, Vটা সেই গুণ হারে কমবে। ঠিক আছে? কোশ্চেন আসতে পারে যে বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? ভর এবং উষ্ণতা। এর কোশ্চেন আসতে পারে। ধ্রুবক রাশিগুলি কি কি? ভর এবং উষ্ণতা, ভর এবং উষ্ণতা, ভর এবং উষ্ণতা। তারপর কোশ্চেন আসতে পারে যে বেলুনে ফু দিলে তার চাপ ও আয়তন দুটোই বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রয়োগ দেখা যায়? বেলুনে, আচ্ছা বয়েল সূত্র মানে কি? ভর স্থির থাকবে। বয়েল সূত্র মানে ভরটা স্থির থাকবে। বয়েল সূত্র মানে ভর স্থির থাকবে, উষ্ণতাটা স্থির থাকবে। বেলুনে ফু দিচ্ছি মানে কি হচ্ছে? ভরটা তো বাড়তে থাকছে, ভরটা কি স্থির রইল? বেলুনে ফু দিচ্ছি মানে কি? ভরটা তো বৃদ্ধি পেতে থাকছে। উষ্ণতার কোনো গল্পই নেই এখানে, উষ্ণতা কোনো কিছু মেনশন করা নেই। তাহলে ভরের কোনো স্থির নেই, কনস্ট্যান্ট নেই, ভরটা ক্রমান্বয়ে বাড়তে থাকছে। উষ্ণতা বলা নেই কিছু। তাহলে এক্ষেত্রে কি করে বয়েল সূত্র প্রয়োগ হবে? তাহলে কি বলবো আমরা? যেহেতু বেলুনে ফু দিলে তার ভরের মান ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাই এক্ষেত্রে বলা যেতে পারে যে যেহেতু ভরের মান স্থির নেই এবং উষ্ণতার কোনো উল্লেখ করা নেই, উষ্ণতা স্থির কিনা উল্লেখ করা নেই, তাই আমরা বলতে পারি এক্ষেত্রে বয়েলের সূত্রের প্রয়োগ হয় না। তাই এক্ষেত্রে বয়েলের সূত্রের প্রয়োগ হয় না। ঠিক আছে? এরপর আমরা দেখব গ্রাফিক্যাল প্লট। কতগুলো গ্রাফিক্যাল প্লট, গ্রাফিক্যাল প্লট, লেখচিত্র। প্রথম লেখচিত্র আমরা পড়ব P বনাম, প্রথম লেখচিত্র পড়ব P বনাম V। প্রথম লেখচিত্র পড়ব P বনাম V। প্রথম লেখচিত্র আমরা পড়ব P বনাম V, P বনাম V, P বনাম V। তাহলে লেখচিত্র প্লট করার চেষ্টা করি। x অক্ষে রাখলাম V কে, y অক্ষে রাখলাম P কে। আমরা বয়েল সূত্র অনুযায়ী কি পাই? V ভেরিসেস 1/P। P এর মান বাড়তে থাকলে V এর মান বাড়তে থাকলে P এর মান কমতে থাকে। তাহলে আমরা গ্রাফিক্যাল প্লটটা পাবো এরকম। V এর মান যত বাড়তে থাকবে P এর মান তত কমতে থাকবে। এই P বনাম V এর লেখচিত্রটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। কি বলা হয়? সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। তাহলে P বনাম V কি পেলাম? সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার। P বনাম V কি পেলাম? সমপরাবৃত্তাকার। ক্লিয়ার?
নেক্সট আসছি পিভি বনাম পি। পিভি বনাম পি, তাহলে y অক্ষে রাখলাম পিভি, x অক্ষে রাখলাম পি। আমরা বয়ের সূত্র অনুযায়ী কি পাই? পিভি সমান ধ্রুবক, অর্থাৎ পিভির মান সবসময় স্থির থাকে, অর্থাৎ পি এর মান যতই বৃদ্ধি করতে থাকে পি এর মান কি থাকবে? স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা কি বলবো? পি অক্ষের x অক্ষের সমান্তরাল। কি বলবো? x অক্ষের সমান্তরাল। তাহলে পিভি বনাম পি এর লেখচিত্রের প্রকৃতি কি? x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। আগে কি লেখচিত্র পেলাম সেটা আমরা লিখে দিই। আগে কি পেলাম? পি বনাম ভি, তাই তো? পি বনাম ভি, সেটা কি পেলাম? পি বনাম ভি। সমপরাবৃত্তাকার। যদি বলে পিভি বনাম পি এর লেখচিত্র আঁকো তাহলে কি আঁকবে? এরকম গ্রাফিক্যাল প্লট আঁকবে। যদি প্রকৃতি বলো, প্রকৃতি মানে লেখচিত্র কি রকম সেটা কি বলবে? x অক্ষের সমান্তরাল। প্রকৃতি কি? পি বনাম পি এর x অক্ষের সমান্তরাল। প্রকৃতি কি? x অক্ষের সমান্তরাল। যদি ভি বনাম ভি, তাহলে এরকম ছবিটা আঁকবে, গ্রাফটা আঁকবে। যে প্রকৃতি কি বলবে? সম, নোট করে নাও, সমপরাবৃত্তাকার। সমপরাবৃত্তাকার, ঠিক আছে? পিভি বনাম পি x অক্ষের সমান্তরাল, পিভি বনাম পি x অক্ষের সমান্তরাল, পিভি বনাম পি এর লেখচিত্রের প্রকৃতি x অক্ষের সমান্তরাল, গ্রাফটা এরকম। পি বনাম ভি এর প্রকৃতি সমপরাবৃত্তাকার, পি বনাম ভি এর প্রকৃতি সমপরাবৃত্তাকার, পিভি বনাম পি x অক্ষের সমান্তরাল। থার্ড গ্রাফিক্যাল প্লট, ভি বনাম 1/p, ভি বনাম 1/p, ভি বনাম 1/p। আমরা বয়ের সূত্রতে কি পাই? ভি ভেরিসেস, আচ্ছা আমরা কি পাই? ভি সমান k/p। আচ্ছা বুঝা গেল না? ভি ভেরিসেস 1/p, তাহলে কি লিখতে পারি? ভি সমান k/p, বা লিখতে পারি ভি সমান k * 1/p। ভি কে রাখছি y অক্ষে, p কে রাখছি x অক্ষে, k টা হচ্ছে ধ্রুবক, সেটা নাম দিচ্ছি m। তাহলে লেখচিত্রটা কি রকম হচ্ছে? y সমান mx, y সমান mx। আর y সমান mx প্রকৃতির হলে সেটা হয় মূল বিন্দুগামী সরলরেখা। সরলরেখা কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ সরলরেখার গ্রাফ, ঠিক আছে? তাহলে আমরা v কে কিসে রাখবো? y অক্ষে, v কে রাখছি y অক্ষে, 1/p কে কিসে রাখছি? x অক্ষে। তাহলে প্রকৃতি কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে লেখচিত্রের প্রকৃতি মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। পিভি বনাম পি কি পেলাম? পিভি বনাম পি পেলাম x অক্ষের সমান্তরাল, ভি বনাম 1/p পেলাম মূল বিন্দুগামী সরল রেখা, ভি বনাম পি পেলাম সমপরাবৃত্তাকার। পিভি বনাম পি x অক্ষের সমান্তরাল, ভি বনাম 1/p মূল বিন্দুগামী, ভি ভেরিসেস পি, ভি বনাম পি সমপরাবৃত্তাকার, ভি বনাম 1/p মূল বিন্দুগামী, পিভি বনাম পি x অক্ষের সমান্তরাল, ভি বনাম পি সমপরাবৃত্তাকার। ক্লিয়ার? ক্লিয়ার? বয়ের সূত্রটা কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা পড়বো চাল সূত্র নিয়ে।